কেজি মাছ বাবু ভেয়ে খাবে গো। জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না, করিস না, 8টা বাজে দেরি করিস না, ভেয়ে খাবে গো। জল দিয়ে বেশি করিস না, 30 টাকা কেজি মাছ বাবু ভেয়ে খাবে গো। জল দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা সবাই মিলে প্ল্যান করলাম মাওয়াঘাটে যাওয়া যাক ইলিশ দিয়ে ভাত খাওয়ার জন্য। অনেকদিন যাবৎ মাওয়াঘাটে যাওয়া হয় নাই, সেই কবে মাওয়াঘাট গিয়েছিলাম লাস্ট আমার মনে নেই। তো আজকে প্ল্যান করে নিলাম চল সবাই মিলে মাওয়াঘাটে যাই। মাওয়াঘাটের দিক যাচ্ছি এখন। তবে একটা কথা বলে রাখি, মাওয়াঘাটে আসলে আপনারা অবশ্যই সেফটি মেনটেন করে আসবেন, কারণ ইদানিং যাবৎ শুনতেছি যেই পরিমাণ মাওয়াঘাটে অ্যাক্সিডেন্টগুলি হচ্ছে আমাদের খুব ভয়ই লাগতেছে ভাই। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। দেখেন, আপনি যদি সেফটিভাবে গাড়িটা চালান, যদি আপনিকে সেফ রাখতে পারেন, তাহলে বেঁচে থাকলে অনেক গাড়ি চালাতে পারবেন। আর আপনি যদি সেফলিভাবে গাড়ি না চালিয়ে একটা দুর্ঘটনার কবলে পড়েন, তাহলে কিন্তু আপনার ফ্যামিলি কষ্ট পাবে, আপনার আত্মীয় স্বজন কষ্ট পাবে, আপনি নিজে কষ্ট পাবেন। কারণ একটা ফ্যামিলি, একটা ছেলে যখন একটা ফ্যামিলিকে চালায়, অবশ্যই তার অনেক কিছু দায়িত্ববোধ থাকে তার জায়গা থেকে। তো সে যদি তার দায়িত্ব থেকে যদি সরে যায়, তখন ওই ফ্যামিলিটা অনেকটাই বিপদে পড়তে হয়, যা বলার বাহিরে। সুতরাং আমরা এই কারণে বলবো যে আপনারা অবশ্যই যদি আপনারা এই রোডটা আসেন, সেফটি মেনটেন করে আসবেন, অবশ্যই আসবেন। এটা আসলে আমাদের বলে দেওয়ার কারণ হচ্ছে, কারণ আমরা আসার পথে দেখেছি কয়েকটা অ্যাক্সিডেন্ট, তো এই কারণে আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে। তো আমরা এখানে অবশ্যই রাফভাবে গাড়ি চালাবো না, এটা মাথায় রাখি। এখানে 1 বাই 1 রোড যেভাবে গাড়িগুলি আসতেছে, খুবই একটা বিপজ্জনক। সবাই চালান তো প্রচুর। একটা গাড়ি চালাইছে, আমি কল্পনা করতে পারি নাই বাবু ভাই যেভাবে টানবো। আচ্ছা ঠিক আছে ভাই, যখন মনে করেন রানিং এ গাড়িটা তোমার 80 তে আছে, ঠিক আছে, তখন পিকআপটা ছাড়ো, তখন ক্লাস ধরে পিকআপ কেমনে চালাবো? ক্লাস ধরে আগে ক্লাস ধরে চাপ দিয়ে দিলো, ধীরে করে ছাড়ো। না 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 আমি এরে তখন লুজ করে লাই, লুজ করে আস্তে আস্তে লুজ করো, আস্তে করে সাথে সাথে ছেড়ে দিতে না। আমি যদি ক্লাস ধরি, ক্লাস ধরতে গেলে না এরকম ছেড়ে দিতে। আমি বলতেছি গাড়ি আপনি 90 তে ধরেন, 90 তে গাড়ি, ঠিক আছে, ক্লাস করে ছাড়াই এত 90 তে। এখন যদি মনে করেন যে আপনি কেমনে ছাড়েন, আপনি যদি আমি দিই ছাড়ি বলতে আমি যখন ক্লাস ধরে এটা ছেড়ে দাও নাকি এটা ছাইরা, এটা ছাইরা পরে ক্লাস দাও? আমি এটা ছেড়ে এটা ছেড়ে দিয়ে পরে ক্লাস দাও। আমি কোনো প্রাইভেট করানো যাবে না 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 আমার কাছে আমার না আপনি কাছে আমি কথা বুঝছি যে আমার গাড়ি 90 তে আমি যদি ক্লাস ধরি তো আমি কি করবো? এটা কি ছেড়ে মানে ধরে ধরে এটা ধরবো না এটা ছেড়ে ধরে ধরবো? এটা বুঝিস না? ঠিক আছে, আমি যখন এটা ধরতে থাকি না তো বন্ধু ঘুরতে ঘুরতে তো মা চলে আসলি, তোর আইসা আসলে এখানে কেমন লাগছে? আমাকে আমি এখান থেকে পদ্মা সেতু দেখতে আসি। ওয়াও ওয়াও, বাট একটু মিসিং বিকজ আমার আমার সাথে মুই এত কাছে থেকে দেখতে আসি মুই তো। জি ভাই, অনেক ভালো লাগতেছে। আমরা এখন নৌকা নিয়ে ঘুরবো নদীর মধ্যে, পদ্মা সেতুর তলে যাবো আমরা। তোমার অনুভূতি কি বলো? ভাইয়া আমি কি বলবো, এত কাছে থেকে মুই পদ্মা সেতু দেখতে আসি, মুই কথা মানে বিশেষ হইতেছে না, বুঝছেন? মুই আবার আসবো এটা তারপর কি বলবো। সো ফাইনালি আমরা মাওয়াঘাটে চলে আসলাম। তো পদ্মা সেতুর পিলার দেখতেছি। কখনো মাওয়াঘাটে আসছি এতদিন, কিন্তু কখনো পদ্মা সেতুতে ওঠা হইলো না। এটা আসলে আমার স্বপ্নই রয়ে গেল, কবে যে পদ্মা সেতুতে উঠবো জানি না। সো একদিন উঠবো ইনশাল্লাহ। সো এখন এদিকে দুপুর টাইম হয়েছে, তো অনেক দোকানপাট এখনো খোলে নাই। তো আমরা দোকানপাট খুলতে পারছি না দেখে এখনো খাওয়া দাওয়া করতে পারতেছি না, আরও সময় লাগবে। এই কারণে আমরা একটু এখান থেকে মুড়ি খেয়ে নিলাম। সো এখানের মুড়িটা নাকি খুব টেস্ট হয়, অনেকেই খাচ্ছে, আমরা দেখতে পাচ্ছিলাম। তো এই কারণে আমরা চিন্তা ভাবনা করলাম। সো এখানে একটা কথা বলে রাখি, এখানে যে দোকানপাটগুলি দেখতে পাচ্ছেন, এখানের দোকানপাটগুলি ম্যাক্সিমাম 4টার পর থেকে খুলে। 4টার আগে যদি আপনারা আসেন তাহলে কোনো খাবারই পাবেন না, কারণ তারা 4টা বাজেই ওপেন করে। তো এই মাওয়াঘাটটা আসলে রাতের থেকেই জমজমাট হয়, রাত যত গভীর হবে ততই জমজমাট হয়, একদম ফজর সকাল পর্যন্ত। তো আমরা এত সকালে চলে আসলাম, যেহেতু ইলিশ খাওয়ার উদ্দেশ্যে। ইলিশ তো পাইলামই না, কপালে মুড়িই জুটলো। আর কি করব, তাহলে মুড়িই খাই। ইলিশ খাইতে হইলে তো সন্ধ্যার পর পর্যন্ত থাকতে হবে, তো এতক্ষণ তো সময় নেই আমাদের। তো আমাদের সো এখানে একটা কথা বলে রাখি, যে এখানে যে আপনারা বোটগুলি দেখতে পাচ্ছেন, এই বোটে যদি আপনারা উঠতে চান অবশ্যই টাকার পরিমাণটা আপনারা জিজ্ঞেস করে দিবেন, কারণ এইখানে ভাই সবাই উঠতে পারবে কি না জানি না, কারণ তারা ডাকাদের মতো টাকাগুলি রেখে দেয়। একজনের মাথা পিস তারা এই বোটটায় নিচ্ছে হচ্ছে 150 টাকা, এবং আপনি যদি 3 জনের একটা স্পিড বোট ভাড়া করতে যান তাহলে 1500 থেকে 1600 টাকা নিচ্ছে। ভাই
বেশি অডালা টাকা আছে তারাই খরচ করতে পারে একমাত্র। যাদের টাকার কুরকুরানি আছে তারাই একমাত্র খরচ করবে ভাই, আমাদের টাকার কুরকুরানি নিয়ে আমরা খরচ করতে পারি নাই। তো এখানে একটা মুক্তার ঝাড়বাতি দেখতেছি, খুব সুন্দর লাগতেছে। তো এটা আমরা দাম করতেছি, তো এটার দাম। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট না পেলে আমরা হয়তো বা ভালো কোনো কাজ করতে পারবো না। তো ভালো যাতে কাজ করতে পারি, আপনাদের যাতে বিনোদন দিতে পারি, সেই জন্য আমাদেরকে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।